তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের জিডি কনস্টেবল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না, তোমাদের কিন্তু এখানে আইটিবিপি এসি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর তোমরা এখানে যারা আবেদন করবে সবার প্রথমে তোমাদের কিন্তু মাঠ কিন্তু নেওয়া হবে, ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে, পিটি পিএসটি কিন্তু তোমাদের নেওয়া হবে। তো পিইটিতে তোমাদের কত কিলোমিটার রানিং রাখা হয়েছে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে মাঠ কিন্তু নেওয়া হবে। তো মাঠে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা মেল অ্যান্ড ফিমেল, তো ছেলে এবং মেয়েদের জন্য এখানে হাইট বলা হয়েছে 165 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু হতে হবে। এবং চেস্ট চাওয়া হয়েছে নর্মালে 81 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 81 থেকে তোমাদের চেস্ট কিন্তু এখানে 86 সেন্টিমিটার কিন্তু হতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে চেস্ট কিন্তু নট অ্যাপ্লিকেবল রাখা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু মেডিকেল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে বলা হয়েছে তোমাদের এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, তো কিভাবে আবেদন করবে। তো তোমরা যারা এখানে এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু অবশ্যই আইটিবিপির যে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে https://recruitment.itbpolice.nic.in। এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 400 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে এসসি এসটি এক্স সার্ভিসম্যান কিংবা ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো প্রথমে বলে দিলাম, প্রথমে তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে। তো পিএসটি দিয়ে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। তো হাইট চেস্ট কত হতে হবে তার ডিটেলস কিন্তু তোমাদের আমি বলে দিলাম। এরপর দেখো তোমাদের এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি যে তোমাদের টেস্ট নেওয়া হবে, তো সেই টেস্টে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 100 মিটার রানিং রাখা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে 16 সেকেন্ড টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে 18 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর 800 মিটার রানিংয়ের জন্য ছেলেদের ক্ষেত্রে 3 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর লং জাম্প রাখা হয়েছে 3.5 মিটারের, এখানে 3বার চান্স দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে 3 মিটারের তোমাদের লং জাম্প রাখা হয়েছে, 3বার চান্স দেওয়া হবে। এরপর নিচে এখানে শর্ট পুট রাখা হয়েছে 4.5 মিটারের 3বার চান্স দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু শর্ট পুট কিন্তু রাখা হয়নি। এবং নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অল ইভেন্টস অফ পিইটি শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার। তোমাদের কিন্তু অবশ্যই পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু নাম্বার কিন্তু দেওয়া হবে না, অবশ্যই কিন্তু তোমাদের কোয়ালিফাই কিন্তু করতে হবে। তারপর বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন, তারপর রিটেন এক্সাম নেওয়া হবে। যারা তোমরা পিটি পিএসটি পাস করবে অর্থাৎ মাঠ যারা পাস করবে তো তাদের কিন্তু পরে কিন্তু তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামের প্যাটার্ন বলা হয়েছে এখানে। তো জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোয়েশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর রিজনিং থেকে তোমাদের 25টি কোয়েশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর তোমাদের এখানে ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টি কোয়েশ্চেন থাকবে 25 নাম্বারের। জেনারেল ইংলিশ থেকে 25টি কোয়েশ্চেন থাকবে 25 নাম্বারের। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 100টি কোয়েশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং 2 ঘন্টা তোমাদের টোটাল কিন্তু টাইম দেওয়া হবে। এরপর তোমরা যারা ফার্স্ট পেপার পাস করবে তো তাদের কিন্তু এখানে সেকেন্ড পেপারে তোমাদের কিন্তু আবার কিন্তু এখানে তোমাদের এক্সাম নেওয়া হবে। তো সেকেন্ড পেপার তোমাদের কিন্তু 100 নাম্বার মধ্যে নেওয়া হবে, 15টি টোটাল কিন্তু কোশ্চেন থাকবে। এখানে বলা হয়েছে পার্ট 1-এ 5টি কোশ্চেন থাকবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে দেওয়া হবে। তো 5 2 10, তো 10 নাম্বার থাকবে তোমাদের পার্ট 1-এ, অর্থাৎ এ নাম্বার পার্টে তোমাদের 10 নাম্বার থাকবে। এরপর বি নাম্বার পার্টে এখানে বলা হয়েছে 5টি কোশ্চেন থাকবে তোমাদের, প্রতিটি সঠিক উত্তরের জন্য 8 নাম্বার করে দেওয়া হবে। তো 5 × 8 5 8 40, তোমাদের 40 নাম্বার থাকবে তোমাদের বি নাম্বার পার্টে। এরপর সি নাম্বার পার্টে বলা হয়েছে 5টি কোশ্চেন থাকবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 10 নাম্বার করে দেওয়া হবে। তো 10 × 5 অর্থাৎ 50। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 15টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এবং মিনিমাম তোমাদের এখানে কোয়ালিফাই মার্কস বলা হয়েছে তোমরা যারা ইউআর ওবিসি এক্স সার্ভিসম্যান কিংবা ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে 50% এবং তোমরা যারা এসসি এসটি তো তাদের ক্ষেত্রে এখানে 45% মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানে রাখা হয়েছে। তারপরে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে এখানে বলা হয়েছে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, 50 নাম্বারের মধ্যে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে যারা তোমরা এক্সাম পাস করবে। এরপর সবার নিচে তোমাদের এখানে
বোনাস মার্কসের কথা বলা হয়েছে। তো যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তো তাদের এখানে বোনাস মার্কস ভাগ করা হয়েছে, এবং যাদের এনসিসি করা রয়েছে তো তাদের এখানে বোনাস মার্কস দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। তারপর মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তো মেরিটে যাদের নাম থাকবে তো তাদের এখানে ডিএমই এবং আরএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম, তারপর এখানে আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর কিন্তু তোমাদের আবার একটি ফাইনাল মেরিট প্রকাশ করা হবে। তো সেই মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালে তোমাদের সিলেকশন কিন্তু দেওয়া হবে। এইবার দেখে নাও তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, বয়স এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি কতগুলি দেওয়া হয়েছে। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ইঞ্জিনিয়ার ইন আইটিবিপি 2026। নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা যারা এখানে মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক রয়েছে তারা কিন্তু সকলে আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। ফর ফিলিং আপ ফলোয়িং ভ্যাকেন্সিস টু দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ইঞ্জিনিয়ার। তো তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ইঞ্জিনিয়ার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং নিচে বলা হয়েছে গ্রুপ এ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট অন টেম্পোরারি বেসিস লাইকলি টু বি পার্মানেন্ট ইন দি, এখানে বলা হয়েছে ইন্দো টিবেটান অর্থাৎ আইটিবিপি ফোর্স, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি লেবেল টু সার্ভ এনিওয়ার ইন ইন্ডিয়া। তো তোমাদের এখানে বলা হয়েছে যদি তোমাদের সিলেকশন হয় তো তোমাদের কিন্তু ভারতের যে কোনো জায়গায় কিন্তু পোস্টিং পড়তে পারে। এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, নো আদার মোড ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইস অ্যালাউ। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে, অনলাইন মোড ছাড়া বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু এখানে অ্যালাউ করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না। এরপর এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 21/4/2026 অর্থাৎ এপ্রিল মাসের 21 তারিখ থেকে তোমাদের আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু মে মাসের অর্থাৎ 20/5/2026 তো মে মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। নিচে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ইঞ্জিনিয়ার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, টোটাল 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউআরদের জন্য 4টি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি এবং এসটিদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এখানে নোট দিয়ে বলেই দেওয়া হয়েছে দি ভ্যাকেন্সিস আর টেন্টেটিভ অ্যান্ড মে ইনক্রিজ অর ডিক্রিজ উইদাউট এনি নোটিশ। তো তোমাদের এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে কোনো নোটিশ না দিয়েই তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বাড়া কিংবা কমানো কিন্তু হতে পারে। কমানোর সম্ভাবনা সব থেকে কিন্তু কম থাকে, বাড়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি থাকে যে কোনো ভ্যাকেন্সির। তো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিটি বাড়ানো কিংবা কিন্তু কমানো কিন্তু হতে পারে যে কোনো নোটিশ দিয়েই, তার কথা বলা হয়েছে। নিচে বলা হয়েছে পে স্কেল। তো তোমাদের কিন্তু সিলেকশনের পর লেভেল 10-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 56,100 থেকে বেতন স্টার্ট হবে, এবং তোমরা কিন্তু এখানে 1,77,500 করে প্রতি মাসে বেতন পাবে, এবং এর সঙ্গে সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে তো সমস্ত রকমের আদার্স অ্যালাউন্স তোমাদের কিন্তু বেসিক পে এর সঙ্গে যোগ হবে। নিচে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন। তো অবশ্যই এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু ফুলফিল করতে হবে। তো এখানে বলা হয়েছে তোমাদের যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ, তারা কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ম্যাক্সিমাম 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে ক্লোজিং ডেট অনুযায়ী। তো যাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 33 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের আর কোনো ডিটেলস দেওয়া হয়নি, তো তোমাদের বলে দিলাম হাইট কত হতে হবে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেট বলে দিলাম মে মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। তো যারা তোমরা এখানে আবেদন করতে চাও, আবেদন করার জন্য যারা এলিজিবল রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন যাদের রয়েছে অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।